গাইজ, আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা আর্নিং করি এই বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আমি সরাসরি আপনাদেরকে আমার ড্যাশবোর্ড থেকে দেখিয়ে দিব যে আমি প্রতি মাসে কত টাকা আর্নিং করি। আর হ্যাঁ, কয়েক মাস আগে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে এবং সেটা থেকে আমি প্রতি মাসে আর্নিংও করতেছি। প্রতি 1000 ভিউতে কত টাকা পাই, প্রতিটা ভিউ থেকে আমি কত টাকা পাই, সম্পূর্ণ জিনিস মানে A to Z আপনাদের ক্লিয়ার করে দেবো। ইউটিউবে আসলে আপনাদেরকে ঠিক হবে নাকি ঠিক হবে না। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটা মূলত কোনটা হতে যাচ্ছে। মূলত আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ, এটার আগে আরো একটা জিনিস বুঝতে হবে আপনাদের। যদি এটা না বুঝেন তাহলে কি হবে দেখেন, আপনার ইউটিউব চ্যানেল করলেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করলেন, কিন্তু আমার মতো ইনকাম আপনারা পেলেন না, অথবা কম পেলেন অথবা বেশি পেলেন, এরকম হতে পারে। তো যেটার কারণে এই বিষয়টা আপনাদেরকে জানা খুবই প্রয়োজন। প্রথমে জানতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। যদি আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করেন, যেমন আমি কাজ করতেছি, যেমন ইনকাম কম পাবেন। আবার যদি আপনারা টিচিং, যেমন ধরেন আপনার টিচিং ভিডিও আপলোড করলেন, মানে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করেন, সেটা থেকে আপনার ইনকাম বেশি পাবেন। তো এরকম হচ্ছে ইউটিউবটা, বুঝতে পারছেন? অথবা আরো এর মধ্যে অনেক ফাংশন আছে, যেমন ধরেন আপনার একজন ভিডিও দেখতেছে, অল্প করে দেখে চলে গেল, তো আপনার ইনকাম আসবে না। যদি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে মানে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, বেশি ইনকাম আসবে। আর যদি কম আসে, কম ইনকাম আসবে। তো এখানের মধ্যে বিষয় আছে। তাছাড়া আরো আছে আপনার অডিয়েন্স, মানে আপনার বাংলাদেশের মানুষ দেখতেছে, ইন্ডিয়ার মানুষ দেখতেছে আপনার ভিডিওগুলা, নাকি বাইরের দেশের মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে। যদি ধরেন আপনার ভিডিওগুলো বাংলাদেশের মানুষ দেখে, তাহলে সেটা দেখে প্রতি 1000 ভিউজে 30 টাকা আসবে, এরকম আশেপাশে। আমি জাস্ট উদাহরণ সব বোঝাতেছি। আর যদি সেটা বাইরের দেশে আসে, তাহলে এটা 3 গুণ হয়ে যাবে, কারণ ওইখানের মধ্যে অ্যাডের দামগুলো অনেক বেশি। এর মধ্যে আপনার ভিডিওটা 4 মিনিট হইতেছে নাকি আপনার 8 মিনিট হইতেছে। যদি 4 মিনিট হয় তাহলে মনে করেন সিঙ্গেল অ্যাড বসবে অথবা কম অ্যাড বসবে। আর যদি 8 মিনিটের প্লাস হয়, তাহলে সেটাতে মাল্টিপল অ্যাড বসবে, মানে এতে বেশি অ্যাড আসবে এবং বেশি টাকা আসবে, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। নয়তো মনে করেন যে আপনারা ইউটিউব চ্যানেল করলেন, মনিটাইজেশন করলেন, তা আমার মতো আপনার ইনকাম হলো না, তো তখন আপনারা আমাদেরকে দোষবেন। তো যেটার জন্য আপনাদেরকে এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো গাইজ, আমি প্রথমে ঢুকে যাচ্ছি আমার ওয়াইট স্টুডিওতে। তারপর আমি ঢুকে যাব আমার একটা ট্রাভেলিংস ব্লগে, মানে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম এবং সেই ব্লগটা আপনাদের দেখে দেখাবো। বেশি ভিউ আসেনি, 351 ভিউ আসছে। তো এটা ক্লিক করে দিব আমি এখানে। তারপর আমি সেটাকে নিচে স্ক্রল করে আমি এটার মধ্যে অ্যানালিটিক্সে চলে যাব। এখানে যাওয়ার পর আমি স্ক্রল করতেছি। গাইজ দেখুন, এখানে মাত্র আমি 9 সেন্ট পাইছি, মানে বাংলা টাকায় ওই 11 টাকার সামথিং আশেপাশে আর কি। তো কেন আমি আরো একটা ভিডিও আমি এখানে চুজ করব, নিচে চলে যাই, কারণ 2 মিনিট অডিয়েন্স রিটেনশন ছিল। তো নিচে গিয়ে আমি একটা 19 মিনিটের ভিডিও সিলেক্ট করতেছি। দেখতেছেন গাইজ, নিচে 644 ভিউ হয়েছে। ওইটা থেকে কিন্তু ডাবল মানে রিটেনশন, তারপর আবার অনেক বেশি ভিউ হয়েছে। এখন দেখবো ওইটা থেকে কত টাকা ইনকাম আসছে। স্ক্রল করার পর দেখা মিললো এখানে মাত্র 14 টাকা আর্নিং হয়েছে, মানে সেটা তুলনামূলকভাবে খুবই কম। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু টাকাও অনেক বেশি টাকা আর্নিং হওয়ার কথা ছিল, কারণ ওয়াচ টাইমটাও বেশি, কিন্তু তারপরও আসলো না। কেন জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা, মনে করেন যে মানে ভিডিও, এটা আমি ভয়েস ওভার দিয়েছি, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি, সেটা থেকে অনেক টাকা এমনিতে মূলত ওরা নিয়ে নিছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাই ভাগাভাগি করে নিয়ে নিছে। তো এখন আমি এটার নিচের একটা ভিডিও আছে, এটাতে আমি ক্লিক করে দিব। অলরেডি 3 মিনিট অডিয়েন্স রিটেনশন আছে এটার মধ্যে। এই ভিডিওটাতে আমার আর্নিং হয়েছে মাত্র 6 সেন্ট। এত কম হওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, প্লাস হচ্ছে অনেক মনে করেন যে ক্লিপ আছে, যেগুলো হচ্ছে আমি ফেয়ার ইউজে ব্যবহার করেছি, যে কারণে অনেক কম আসছে। তো বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমরা আরো ভিডিও দেখাবো আপনাদেরকে, মানে আমার শর্ট ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি যাবো শর্ট ভিডিওতে, তো সেটা থেকে আপনাদেরকে দেখাবো যে আমি কত টাকা আর্নিং করলাম। তো চলেন, আমি একটা শর্ট ভিডিও চুজ করতে হবে এখানে। আমি দেখা যাক কোন ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসে, যদিও আমার ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। আচ্ছা, উপরে একটা ভিডিও দেখতে পারলাম 4000 ভিউ হয়েছে, এই ভিডিওটা আমি ক্লিক করে দিতেছি। দেখা যাক কত টাকা আর্নিং করলাম। এই ভিডিওটা থেকে ক্লিক করলাম। তো দেখুন গাইস, এটার মধ্যে মাত্র আমি 1 সেন্ট পাইছি, মানে শর্ট ভিডিওর ইনকাম। তো বুঝতে পারছেন? তো আমি আরো একটা বেশি ভিউ হয়েছে এরকম একটা ভিডিও চুজ করব। তো এখানে একটা 6000 সামথিং মানে ভিউস আশেপাশে আছে, 5000 আর কি আছে, 6000 হয়ে যাবে। তো এটার মধ্যে একটা মানে মাত্র 2 সেন্ট পেলাম। মানে এখন আশা করি বুঝতে পারছেন যে ইউটিউবের আর্নিংটা কেমন। তো এখন আপনাদেরকে দেখাবো আমি সারা মাসে কত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে। তো দেখেন গাইস, মানে এটা হচ্ছে আমার সারা মাসের ইনকাম, মাত্র $1.38। প্রায় হচ্ছে আপনার বাংলা টাকায় 150 থেকে 160 টাকার মতো, মানে খুবই কম পরিমাণে মানে টাকা। তুলনামূলকভাবে এটা অনেক
কম টাকা, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এখন দেখা যাচ্ছে যে সালাউদ্দিন সুমন ভাই যে ভিডিওগুলো আছে 20 মিনিটের ভিডিও, ট্রাভেলিং ভিডিও, ওটা থেকে প্রতি 1000 ভিউজ উনি 50 সেন্ট করে পাচ্ছেন। আবার আপনি যখন ভিডিওগুলো বাংলাদেশে মানে ঘোরাঘুরি করে আপলোড করবেন, সেটা থেকে আপনারা 20 সেন্ট পাবেন। কেন পাবেন? কারণ ওনার যে ভিডিওগুলো বাইরের দেশে ঘুরে ঘুরে তৈরি করেন, ওনারা শুধু ভিডিওগুলা দেশের মানুষ দেখতেছে না, বাইরের মানুষও দেখতেছে। তো ওইখান থেকে কিন্তু ভালো পরিমাণে মানে অডিয়েন্স রিটেনশন পাচ্ছেন, প্লাস হচ্ছে ভালো ভালো অ্যাড বসতেছে, যে কারণে তিনি ইনকামটা বেশি পাচ্ছেন। তো এভাবে মূলত ইনকামটা নির্ধারণ হয়। ইনকামটা আসতে হলে অনেক ধরনের ওয়ে আছে। এই যে আমি ভিডিওগুলো দেখাইলাম আপনাদেরকে, ইনকাম সংখ্যা খুবই কম, বুঝছেন? আবার যে আমার মানে এন্টারটেনমেন্ট ভিডিও, যেমন ধরেন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলোতে, একটা কমেডি অথবা একটা ধরেন নাটক, ওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, টাকা কম আসছে। আবার দেখা গেল আমি করছি, ব্লগ ভিডিও আপলোড করছি, এটা থেকে অল্প ভিডিওতে অনেক বেশি টাকা আসছে। তো এটাই হচ্ছে বিষয়, কন্টেন্ট ভালো বানাতে হবে, মানুষ দেখতে হবে। এটা হলেই মনে করেন যে ভালোটা আর্নিং করতে পারবেন আপনারা। প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলের থিম ঠিক করবেন, আমার মতো ভুল করবেন না। যদি আমার মতো ভুল করেন তাহলে মনে করেন যে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিউটা কম আসবে, বুঝছেন? আর আমি মূলত লাইফস্টাইল ব্লগ দেই, বিভিন্ন যেটা মন চায় তখন সেটা দিই, যে কারণে আমার ইনকাম কম আসতেছে, আপনাদের ইনশাল্লাহ বেশি আসবে। তো এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিওটা। আমাদের নিয়মিত ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন জয়েন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।